এসো। নমস্কার ম্যাম। নমস্কার। নমস্কার, বসো। ধন্যবাদ। কি নাম তোমার? অর্পিতা নন্দী। অর্পিতা নন্দী। অর্পিতা, নিজের সম্পর্কে সংক্ষেপে ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমি অর্পিতা নন্দী, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের অন্তর্গত গেলিয়া গ্রামে আমার বাড়ি, এবং সেখান থেকেই আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার সময়ই আমার বাড়িতে ছোট ভাই এবং ভাইপো ভাইজিকে নিয়মিত পড়াতাম। তাই তখন থেকেই আমার মধ্যে শিক্ষকতার প্রতি ভালোবাসা জন্মায়। তাই এই বিষয়ে নিজেকে আরও প্রফেশনালভাবে গড়ে তোলার জন্য আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই 2020-22 শিক্ষাবর্ষে আমার ডিএলএড ট্রেনিং কোর্সটি সম্পন্ন করি, এবং তারপর থেকে আমি নিয়মিত গৃহশিক্ষিকার কাজ করি। আচ্ছা, বর্তমানে তাহলে গৃহশিক্ষকতা করছো। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত করছো? প্রথম থেকে চতুর্থ শ্রেণী। প্রথম থেকে চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীর সিলেবাসটা একটু বলতে পারবে, প্রত্যেকটা সাবজেক্ট এবং তার সিলেবাস? হ্যাঁ স্যার। বলো। চতুর্থ শ্রেণীতে বাংলা বিষয়ের কাছে পাতাবাহার এবং ব্যাকরণ বিষয়ে ভাষাপাঠ, ইংরাজি বিষয়ে বাটারফ্লাই এবং উইংস, যেটি 3টি খণ্ডে বিভক্ত। এছাড়াও আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা ও জগৎবাড়ি। বাহ, খুব ভালো। আচ্ছা, এনইপি 2020-তে শিক্ষকের ভূমিকার কথা বলা হয়েছে, বলতে পারবে? সেই এনইপি 2020-তে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা পরিবর্তন করা হয়েছে, আগে যেটা ছিল যে শিক্ষক কেন্দ্রিক ছিল, শিক্ষক থেকে নলের মাধ্যমে শিশুর মধ্যে জ্ঞানের জ্ঞান ট্রান্সফার করা বলছো? হ্যাঁ, জ্ঞান ট্রান্সফার করা, এটা বলা ছিল। কিন্তু বর্তমানে সেই ধারণাটা সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানে শিশু কেন্দ্রিক শিক্ষা এবং জয়ফুল লার্নিং, যে আনন্দময় শিক্ষা, এটাকেই মূল উদ্দেশ্য করা হয়েছে। আচ্ছা, এখানে কি সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়েছে? হ্যাঁ স্যার, শিশু সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে হবে। ঠিক আছে। ধরো তুমি প্রথম দিন স্কুলে গেছো, ঠিক আছে? স্কুলে গিয়ে তুমি দেখলে যে কোনো একটি ছাত্রী তোমার কাছে দৌড়ে এসছে, কখন না মিড ডে মিল খাওয়ার সময়, এবং এসে বলছে, ম্যাডাম মিড ডে মিল যে খাবারটি আমার প্রচণ্ড ঝাল লাগছে। এমন পরিস্থিতিতে তুমি কি করবে? স্যার, এমন পরিস্থিতিতে যেহেতু সেদিন তার খুবই অসুবিধা হচ্ছে, সেদিন আমি তাকে অন্য কোনো বিকল্প খাবারের ব্যবস্থা করে দেব, এবং পরবর্তীতে যাতে এরকম ঝালটা যাতে কম দেওয়া হয় খাবারে, সেদিকে আমি লক্ষ্য রাখবো। তুমি বাঁকুড়া জেলার অধিবাসী। হ্যাঁ স্যার। বাঁকুড়া জেলার ভৌগোলিক প্রেক্ষাপট বলো। স্যার, বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি মূলত রাঢ় অঞ্চলে অবস্থিত, এবং এর চতুর্সীমানা বলতে ওপরে উত্তরের দিকে আছে পূর্ব বর্ধমান, এবং পূর্বে আছে পশ্চিম বর্ধমান এবং হুগলি, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং পশ্চিমে রয়েছে পুরুলিয়া। আচ্ছা, ঠিক আছে। বাঁকুড়া জেলার বিখ্যাত একটি জায়গার নাম বলতে পারবে? স্যার, মুকুটমণিপুর। কিসের জন্য বিখ্যাত? এটি এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ, যা আমাদের কাছে একটি গর্বের বিষয়, এবং এর জন্যই এটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। কি কি নদী এসে এখানে মিলিত হয়েছে? এখানে 2টি নদী মিলিত হয়েছে, কংসাবতী নদী এবং কাঁসাই নদী। কাঁসাই? শিওর তুমি? না স্যার, কংসাবতী নদী আর কুমারী নদী। কুমারী নদী। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না, অর্পিতা তোমার নামের মানে কি? ম্যাম, আমার নামের মানে হলো যে যে নিজেকে কোনো কিছুর প্রতি অর্পণ করেছে। তুমি নিজেকে কিসের প্রতি অর্পণ করেছো? আমি নিজেকে আমার কাজের প্রতি অর্পণ করতে চাই। আচ্ছা, এখন তোমার বর্তমানে কতজন স্টুডেন্ট আছে? স্যার, ম্যাম, আমি বর্তমানে 2জনকেই পড়াই। দুজনকেই পড়াও? আলাদা আলাদাভাবে পড়াও না একসাথে পড়াও? আলাদা আলাদাভাবে পড়াই। আমরা বাচ্চাদেরকে স্কুলে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তুমি বললে, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কোন কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়? শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় নাচ, গান, গল্প বলা, মডেল চার্ট ইত্যাদি ব্যবহার করে আমরা খেলার মাধ্যমে শিশুদেরকে আনন্দ দিয়ে তাদের মধ্যে ওই শেখার আগ্রহ তৈরি করে শিশুদের শেখানো হয়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমি করে নিই। এখানে ভারমুক্ত শিক্ষার কথাও বলা হয়েছে। এই ভারমুক্ত শিক্ষা বিষয়টা কি? অনেক জায়গায় আমরা দেখি যে শিশুদের যতটা তাদের নেওয়ার ক্ষমতা আছে, তার থেকেও বেশি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। শিশুর বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে ঠিকঠাক পরিমাণে শিক্ষা দেওয়ার কথাই এইখানে এই ভারমুক্ত শিক্ষা কথাটির অর্থ। তুমি খেলার ছলে বললে, শুধুমাত্র খেলার ছলে না আরও কোনো পদ্ধতি আছে? খেলাধুলার মাধ্যমে বললে, হ্যাঁ, আর কি কি পদ্ধতি আছে? খেলাধুলার মাধ্যমে, চার্ট বা বিভিন্ন, যেটাকে আমরা টিএলএম ব্যবহার করার মাধ্যমে,
আর নাচ গান ইত্যাদির মাধ্যমে এটাকে কি ধরনের টিচিং বলা হয়? জয়ফুল টিচিং। জয়ফুল টিচিং। হুম। মিড ডে মিল সম্বন্ধে কি বলতে পারবে? মিড ডে মিল এটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যা শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে, বিশেষত স্কুল ছুট ছাত্র এবং যেসব দরিদ্র পরিবারের ছাত্ররা সময়ের আগে স্কুল ছুট হয়ে যেত, শিক্ষা গ্রহণ করতে পারতো না, তাদের জন্য এটি খুবই কল্যাণকর একটি প্রকল্প। রান্না করা খাবারই কেন দেওয়া হয়? মানে কোনো প্যাকেট জাতীয় বা শুকনো খাবার নয়, রান্না করা খাবার কেন? স্যার, রান্না করা খাবারের মধ্যে যেমন তাদের দুপুরের খাবারের চাহিদাটা ভারী খাবার হিসেবে মিটে যাচ্ছে, সেরকমই রান্না করা খাবারের মধ্যে আমরা পুষ্টিগুণটা বেশি পরিমাণে দিতে পারবো। প্যাকেট জাতীয় খাবার দিলে সেখানে আমরা এক ধরনের পুষ্টিগুণ দিতে পারবো, কিন্তু রান্না করা খাবার হলে প্রতিদিন বিভিন্ন ধরনের শাকসবজি ও ডিম এই ধরনের খাবারের মাধ্যমে আমরা পুষ্টিগুণ সরবরাহ করতে পারি। ঠিক আছে, তুমি একটা নিজের মতো করে ডেমনস্ট্রেশন নিয়ে দেখো। ধন্যবাদ স্যার। স্যার, আমি কি এই ক্লাসরুমটাকে একটি আদর্শ শ্রেণীকক্ষ মনে করতে পারি? পারো। শুভ দুপুর ছাত্ররা, তোমরা কি করছিলে এতক্ষণ? কি বলছো? ও খেলা করছিলে। কি বলছো রিমি? ও তোমরা গল্প করছিলে। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, তোমরা সবাই মিড ডে মিল খেয়েছো তো? সবাই খেয়েছো? আচ্ছা, শোনো, এবার তো আমাদের একটু পড়াশোনা করতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আজকে যদি আমরা একটু অন্যরকম ভাবে, এই ধরো অন্যরকম মানে ধরো গল্প করে যদি পড়ি তাহলে কেমন হয়? গল্প করে মজা করে করে পড়লে ভালো হয় না? হ্যাঁ, আচ্ছা বেশ, চলো। আরে কি ব্যাপার আকাশ, তুমি মুখ বন্ধ করে আছো কেন? কি হয়েছে তোমার? কি বলছো? মন খারাপ? সে কি, মন খারাপ কেন? ও, তুমি খুব পাখি ভালোবাসো, সেই জন্য তুমি গতকালকে একটা টিয়া পাখি ধরে খাঁচায় পুড়ে রেখেছিলে। সে কি? তারপর তারপর আজ সকালে তোমার মা সেটা ধরে উড়িয়ে দিয়েছে? আরে দেখো তো, এরকম কেউ করে নাকি? কাউকে ধরে এইভাবে খাঁচায় পুড়ে রাখতে হয়? এই ধরো, আমাদেরকেই ধরে কেউ যদি এরকম বন্দি করে রাখে তাহলে কি আমাদের ভালো লাগবে বলো? লাগবে? লাগবে না তো। সেরকম পাখিদেরও তো কষ্ট হয়, তাই না? আচ্ছা, তাহলে যদি আজকে আমরা এই পাখি নিয়ে একটা গল্প করি তাহলে কেমন হয়? শুনবে তো সবাই? আচ্ছা বেশ, চলো। আজকের গল্পের নাম হলো উড়ুক উড়ুক সব। পাখিরা তো এরকম ডানা মেলে উড়ে উড়ে বেড়ায়, তাই আজকের গল্পের নাম উড়ুক উড়ুক সব। আচ্ছা, তার আগে বলো তো তোমাদের কার কার পাখি ভালো লাগে? আরে, এমনি যে সবার পাখি ভালো লাগে। আচ্ছা বেশ বেশ, হাত নামিয়ে দাও। আচ্ছা চলো, এবার তাহলে আমরা দুটো দলে ভাগ হয়ে যাই। এই যে আমার ডান দিকে যারা আছে, তোমরা একটা পাখির নাম বলো। কি বলছো? শালিক। বেশ, তোমরা হলে শালিক পাখির দল। আর আমার বাম দিকে যারা আছো, তোমরা একটা পাখির নাম বলো তো দেখি। কি বলছো? বাবুই। বেশ বেশ, তোমরা তাহলে বাবুই পাখির দল। তো জানো, তোমাদের মতো আমারও না খুব পাখি ভালো লাগে, আর সেই রকম আমাদের মতোই আরো দুজন বন্ধু আছে, তারাও তোমাদেরই বন্ধু। এই যে এ হলো সাহেব, আর এই যে এদিকে এ হলো রহিম। এরা কিন্তু তোমাদের মতো খুব পাখি ভালোবাসে। তো এরা পাখিদের জন্য কি করেছে জানো? শোনো তাহলে। বাহ। এই যে সাহেব, সাহেব একদিন দেখলো যে তার বাড়ির উঠানে খুব সুন্দর একটা শালিক পাখি ঘোরাফেরা করছে। এই যে এইরকম খুব সুন্দর একটা পাখি। তো সে তো খুব পাখি ভালোবাসে। সে কি করলো? তক্ষুনি ওই পাখিটাকে ধরে এইরকম একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখে দিল। তারপর সে পাখিটাকে কিছু খাবার দিল। আচ্ছা শালিক পাখির দল বলো তো, পাখি কি কি খাবার খায়? কি বলছো শোনো না? হ্যাঁ, একদম ঠিক বলেছো, পাখি ছোট ছোট ধান চাল এসব খায়। আচ্ছা বাবুই পাখির দল বলো তো, পাখিরা আর কি খাবার খায়? কি বলছো সৌভিক? হ্যাঁ, একদম ঠিক বলেছো, ছোট ছোট পোকামাকড়ও খায়। তো সাহেব এই শালিক পাখিকে কিছু ধান চাল খেতে দিল। আর মনে মনে ভাবলো সে এবার সারাদিন এই শালিক পাখির সঙ্গে খেলা করবে, গল্প করবে। কিন্তু শালিক পাখি তো খাঁচার মধ্যে খুব ছটফট করছে। শালিক পাখি তার মায়ের জন্য খুব মন কেমন করছে। আর শালিক পাখির মা তো কেঁদে কেঁদে অস্থির। শালিক পাখি কিছুতেই ভেতরে থাকতে চাইছে না। সে বাইরে বন্ধুদের সঙ্গে খেলা করতে চায়, মায়ের সঙ্গে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে চায়। সে তো কিছুতেই ওখানে থাকবে না। এমন সময় কি হলো জানো? যেই না সাহেব শালিক পাখি গিয়ে আরো কিছু খাবার দেবে বলে খাঁচার দরজাটা একটু খুলেছে, অমনি সেই ফাঁকে শালিক পাখি ফুরুত করে বেরিয়ে অনেক দূরে
উড়ে চলে গেল। এরকম উড়ে 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 সে অনেক দূরে চলে গেল। সে আর কখনো সাহেবের বাড়ির ধারে কাছেও আসলো না। হায়, সাহেবের আর পাখির সঙ্গে খেলা করা হলো না। অন্যদিকে রহিম কি করলো জানো? রহিম না খুব চালাক। সে অনেকগুলো চারা গাছ লাগালো আর রোজ সেই চারা গাছে সে জল দিত। এইভাবে যখন সেই চারা গাছগুলো আস্তে আস্তে এরকম বড় হয়ে গেল, সেখানে অনেক সুন্দর সুন্দর রঙিন রঙিন পাখিরা আসলো। সেখানে এসে তারা তাদের থাকার জায়গা বানালো আর সারাদিন কিচিরমিচির কিচিরমিচির কই 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 করতেই থাকে। আচ্ছা বাবুই পাখির দল, বলো তো পাখিদের থাকার জায়গাকে আমরা কি বলি? কি বলছো নুসরাত? হ্যাঁ, একদম ঠিক বলেছো, পাখিদের থাকার জায়গাকে বলি বাসা। সেই বাসাতে তারা ডিম পারলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা বেশ, আজ তাহলে এই পর্যন্তই জানলাম। পরের দিন কিন্তু আমরা গল্পটা পুরোটা জানবো। তোমরা কিন্তু বাড়ি থেকে এইরকম একটা খুব সুন্দর পাখির ছবি এঁকে নিয়ে আসবে, কেমন? আমি কিন্তু পরের দিন দেখবো। বেশ, ওকে, মুছে দাও। বসো। এখন প্রশ্ন হয়েছে? না। ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ফিরে এসো অর্পিতা, ফিরে এসো। ফিডব্যাক টাইম। বসো। তুমি যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট, এতে কোনো সন্দেহ নেই, এবং তুমি টিচার হচ্ছ একদম 100% গ্যারান্টি। মানে তুমি টিচারের একদম দরজার সামনেতে দাঁড়িয়ে আছো, জাস্ট ঢোকার অপেক্ষা। ঠিক আছে না? হ্যাঁ, পজিটিভ কী কী আছে সেগুলো বলি। দেখো, অলরেডি আমি 11টা পয়েন্ট আমার পজিটিভ দিকে লেখা হয়ে গেছে, তার মানে তুমি স্ট্রং জায়গাতে অলরেডি আছো। ঠিক আছে, তোমার ড্রেসিং সেন্স ভালো, তবে নিশ্চয়ই তুমি এই ড্রেসটা পরে যাবে না, কিন্তু যেভাবে পরিধান করা উচিত একজন টিচারের সেইভাবেই তুমি পরেছো, এবং তোমার চুলকে তুমি যথাযথভাবে মার্জিতভাবে আঁচড়ে রেখেছো। অ্যাকচুয়ালি তোমাকে আমার টিচার বলেই মনে হচ্ছে। যে ধরনের সিম্পলস একটা সাদগি আছে তোমার মধ্যে না, এবং সেটা ফেসের মধ্যে বোঝা যাচ্ছে, এটা কিন্তু একদম টিচার সুলভ। আমার খুব ভালো লেগেছে। নলেজ তোমার প্রায় 80 থেকে 85% নলেজ আছে, কনসেপ্ট আছে, এবং তুমি মানে যতগুলো অ্যান্সার দিয়েছো যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো, ভালো লেগেছে। কনফিডেন্ট লেগেছে প্রথম থেকেই, যখন থেকে তুমি এন্ট্রি করেছো মুখে একটা স্মাইল ছিল, এবং প্রথম দিকে যখন তুমি অ্যান্সারও দিচ্ছিলে মুখে স্মাইলটা ছিল। পরের দিকে একটু তোমার আই কন্ট্যাক্ট এদিক ওদিক হয়েছে আর স্মাইলটা একটু কমে গেছিলো, ঠিক আছে না? কিন্তু প্রথম দিকে তোমার কিন্তু কনফিডেন্স লেগেছে। ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তোমার ভয়েস খুব সুন্দর, শুধু ভয়েসটাকে একটু যদি মডিউলেট করো আরও বেটার হয়। কেন না, একটা একই টোনে ভয়েসটা চলছে, একটু যদি আপ ডাউন করাতে পারো ভয়েসটাকে, মানে কোনো সময় দারুণ, একটু কম, এই যে ভয়েসের মডিউলেশন একটু যদি আপ ডাউন করাতে পারো খুব ভালো হয়। ঠিক আছে না? এনগেজিং করেছো, এক্সপ্রেশন খুব ভালো ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দারুণ ছিল, নাটকীয়তা ছিল তোমার পড়ানোর মধ্যে, যেটা স্টুডেন্টরা ফিল করছিল, এবং তুমি পড়াচ্ছ সেটা আমরাও ফিল করছি। এত সুন্দর ছবি এঁকে দারুণ তোমার হচ্ছে বোর্ড ওয়ার্ক করেছো, প্রত্যেকটা জিনিস তোমার ভালো, স্টোরি টেলিং এবিলিটি অসাধারণ, স্টুডেন্ট শুনবে তোমার। ঠিক আছে, এতগুলো পজিটিভ দিক তোমার রয়েছে। নেগেটিভের মধ্যে একটু আই কন্ট্যাক্ট এদিক ওদিক হচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে তুমি ইউটিউবে যদি এই ভিডিওটা যায় দেখবে, একটু এদিক ওদিক তোমার হয়েছে। স্মাইলটা পরের দিকে ছিল না, যেটা আবার ফিরে এসেছিলো তোমার ডেমনস্ট্রেশনের সময়। তো শুরুটা খুব ভালো হয়েছিল আমার সঙ্গে যখন কমিউনিকেট শুরু হয়েছিল, দেন তারপরে ধীরে একটু স্মাইলটা কমে যেতে মুখটার মধ্যে একটা যেন গাম্ভীর্য আসছিল, ওটার জন্য একটু নার্ভাসনেস লাগছিল। কিন্তু ওইটা যদি তোমার থেকে যায়, স্মাইলটাকে যদি তুমি ধরে রাখতে পারো, ব্যাং অন। ঠিক আছে, তো তোমার ব্যক্তিত্বের জন্য পার্সোনালিটি টেস্টে আমি তোমাকে আজকে 5-এর মধ্যে 4 দেবো, এবং ডেমনস্ট্রেশনেও তোমাকে আমি আজকে কিন্তু 4.5 দেবো, মানে টোটাল তুমি আজকে পাচ্ছ 8.5। দারুণ প্রেজেন্টেশন হয়েছে, এটাই কন্টিনিউ রাখো, ইন্টারভিউ বোর্ড ক্র্যাক করবে। ঠিক আছে, বাকি ম্যাম। ঠিক আছে, মোটামুটি অলমোস্ট সব কিছু বলা হয়ে গেছে। এগুলো ছাড়াও আমার যেটা মনে হয়, স্পিডটা একটু কম হলে ভালো হয়। এবং কথা বলার সময় তুমি যখন অ্যান্সার দিচ্ছ বা যখন পড়াচ্ছ তখনও একটু স্পিড মনে হচ্ছে। ঠিক আছে, স্পিডটা একটু স্লো করে নাও। হ্যাঁ, মানে কি হয় অনেক সময় তুমি যখন কথা বলছো তোমার অজান্তেই গলার যে টোনটা সেটা ঠিক আছে, কিন্তু স্পিডটা একটু বেড়ে যাচ্ছে, একটু স্লো করে নাও, পজ করে নাও। আসলে আমার কথা বলার স্পিডটা এমনিতেই একটু বেশি, ওই জন্য আমি যদি আস্তে বলতে চাই আমি যেন মনে হয় ভুলে যাচ্ছি, এরকম মনে হয়।
তোমার স্পিডটা যে নর্মালি বেশি সেটা বোঝা যাচ্ছে, তুমি যখন উত্তর দিচ্ছ তখনও তুমি মানে প্রচণ্ড স্পিডেই দিচ্ছ, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে স্পিডটা। আর কখনো কখনো স্যার ম্যাডামকে কোশ্চেন করেছেন, সেটা একটু গুলিয়ে গেছে। বাকি এমনি সব ঠিক আছে। আমি তোমাকে টোটাল 4 আর 4 8 দেবো। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। খুব স্টক ক্যান্ডিডেট, ঠিক আছে, টিচার হচ্ছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, এসো হ্যাঁ আসছি স্যার। এসো।